আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মা। এইবার আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ রে আমি কিন্তু আমার আলীরে তোমার হাতে সুপর্দ করে দিয়েছি। আল্লাহ রে আমার আলীরে তুমি মাইরা আমার বুকটা খালি কইরা দিও না। এই কথা বলে আমার দিনের নবী কান্না করে দিলেন, চোখের পানি তর তর করে পড়া শুরু করলো। আল্লাহ ডাকটা কয়, জিবরাইল রে আমার হাবিবের কাছে যাও, এই মুহূর্তে আমার হাবিবকে অভয় দিয়া কোরআনের আয়াত নিয়ে যা। হযরতে জিবরাইল আসলেন, ডাক কয়, হাবিব গো কাঁদতে হবে না, কান্নার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুসলমান, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভাই নাই, তোমরা চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় আমি আল্লাহ তোমার হাতে রেখে দিয়েছি, চিন্তা করো না মুসলমান, তোমার হাতে বিজয় আছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এইবার কাফেরের বাচ্চা তলবারি হারা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে তলবারি, কাফেরের মাথায় মারবে, কয় আমার পালাইবার, এইবার আমি মারবো, তুই কিন্তু রেডি থাক। আমার দুই হাত দিয়ে তলবারি ধরছে, রাসূলের জামাতে হযরতে আলী তলবারি উঠাইবে এমন সময় আল্লাহর নবী ডাক কয়, আমার সাহাবীরা কই রে? তারা সকলে একসঙ্গে জোরে একটু তাকবীর মার। পরীক্ষা খনন করো, বিশাল খাল, এই খালের মধ্যে আমি নিজে গেছি। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আমি খন্দকের ময়দানে গিয়েছি, ওখানে ওই পরিস্থিতিটা দেখে আসছি। কত কষ্টই না করেছে আমার রাসূল এই খন্দকটা করতে। এক একটা পাথর, সেখানে তো মাটি না, আপনি তো দেখা যায় 2-1 মিনিটের মধ্যে কয়েক টুকরি মাটি উঠে ফেলাইতে পারবেন। আর এমন জায়গা আছে সারা দিনে 2-4টা টুকরাও আপনি একত্রিত করতে পারবেন না, এই এত কঠিন সব পাথর। রাহমাতের নবী এইগুলি সাহাবীদেরকে দিয়ে করেছেন। সাহাবীরা একবার ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, খন্দক তো হচ্ছে কিন্তু এখানে বিশাল একটা পাথর, এই পাথরের উপরে আঘাত করতেছি, কিন্তু এই পাথরের কারণে আমরা নিচের মাটি খনন করতে পারতেছি না। নবীজির পেটের মধ্যে তখন 6টা পাথর বাঁধা। বুখারী শরীফে আসছে, তখন ক্ষুধার যাতনায় এই 6টা পাথর এখানে বাঁধা। নবীজি ডাকতে বলে, সাহাবীরা কোথায় পাথর? এত বড় পাথর, শক্তিশালী পাথর, আমাকে বলো, আমাকে বলো। নবীজিকে দেখাইয়া দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন, কেউ পারে নাই, কেউ পারে নাই, হামারি দিয়া গুতা মারে, কিচ্ছু করতে পারে না আমার রাসূল। ওই পাথরের উপরে একটা বাড়ি দিয়েছে, একটা বাড়ির চোটে পাথরটাই একেবারে গুঁড়া হয়ে গেছে। এটা রাসূলের মুজিজা, নবীজির পাওয়ার। আল্লাহর নবী পাথর একেবারে ফাটিয়ে দিয়েছে। এইবার ডাক দেখো সাহাবীরা রে,
এই টুকরা পাথরগুলি তুলে ফেলো। এবার পারবে কিনা ইয়া রাসূলুল্লাহ? পারবো। এইভাবে পরীক্ষা খনন করে দিই। অনেক লম্বা প্রশস্ত, মোটামুটি ভালোই। একটা মানুষ যেন লাভ দিয়া জাপ দিয়া যেন না আসতে পারে। লম্বা ইতিহাস। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 10,000। মতান্তরে 12,000, কোন রাওয়ায়াতে আছে 24,000 ছিল। প্রসিদ্ধ মতে 10,000 ছিল কাফেরদের সংখ্যা। ওই কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিল, কাফেররা তারে বীর কয়, তাকে বলবান ব্যক্তি কয়। তার নাম হলো আমর ইবনে আব্দুল। কি নাম? আমর ইবনে আব্দুল। এই আমর কি তারা হায়ার করে নিয়ে আসছে, টাকা দিয়া ভাড়া করিয়া নিয়ে আসছে। যদি বিজয় করে দিতে পারো তাহলে এত এত এনাম দেওয়া হবে। এই লোকটারে নিয়ে এসে সবাই ওই পারে, মুসলমান এই পারে মদিনার সাইডে। কাফেরের গোষ্ঠীরা দল বান্ধা আইছে, কিন্তু এহেন আইছে বলে মুখটা মলিন হয়ে গেছে, পার হইতে পারতেছে না। বিশাল কত পা হওয়ার কোনো কায়দা নাই। পরে কি এখন কাফেরেরা করবেটা কি? এখন আমর চিন্তা করতেছে যে এত টাকা দিয়ে আমার হাইল করে আনছে, যুদ্ধের কোনো সম্ভাবনাই দেখি না। যুদ্ধ যদি না লাগে তাহলে তো আমার কিছু টাকা পয়সা দেওয়ার কথা, এটা তো দেবে না। উনি একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়েছে। ওই টিলাইয়া ডাকটা বলে, টিলার উপরে দাঁড়িয়ে বলে, মুসলমান তোমরা কি কাপুরুষ হয়ে গেল নাকি? আমি আমরের সঙ্গে যদি পারো একটু মোলাকাত করো, আমার সঙ্গে একটু দেখা করো। যদি কেউ পারো তাহলে যুদ্ধের জন্য যদি আসতে পারো আমার সামনে এসে দাঁড়াও। কয়েকবার ডাক দিয়েছে। ডাকতে কয়, মুসলমানেরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে চিল্লাই কে গো নবীজি? কে চিল্লায় পাহাড়ের উপরে? নবীজি ডাকতে কয়, কাফেরদের মধ্যেই একজন কাফের এসেছে, অনেক বলবান। সে একাই 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে। 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে, এত পাওয়ার। টাকা দিয়ে তারে হায়ার করিয়া নিয়ে আসছে, এত বলবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু টেস্ট কইরা দেখতে পারি, তার সঙ্গে একটু মোলাকাত করতে পারি, মোকাবেলা করতে পারি। নাকি আমার ডাকতে পারি রে, পারবি নি? আমি পারবি নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি অনুমতি দেন গো নবীজি, পারবো ইনশাআল্লাহ। নবী আমার ডাকতে কই, রে আলী, আমি তোর হাতের উপরে জুলফিকার তরবারি এক হাতে দিয়া দিলাম, আর আরেক হাতের মধ্যে আমার দোয়া দিয়া দিলাম, জারে যা আলী, আমি তোরে আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। হযরত আলী কিছু দূর গেলেন, যাওয়ার পরেই কোন মানুষ খন্দক লাফ দিয়ে আসতে পারে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা লাফ দিয়া ওই পারে চলে গেছে। ওই পারে গেছে না, একেবারে সোজা দৌড়াইয়া যাইয়া আমরের সামনে দাঁড়াইছে। আমর, আমি হাজির। মুসলমানরা কাপুরুষ নই, আমি মুসলমানের তরফ থেকে এসেছি। আমর ডাকতে বলে, মাসমুকা, তোমার নাম কি? বলে, ইসমে আলী, আমার নাম আলী। আমি কইলাম, আলী? কোন আলী তুমি? তোমার বাবার নাম কি? বলো বলো, তোমার ফাদারের নাম কি? আমারে বলো। বলে, আমার ফাদারের নাম হলো আবু তালিব। কোন আবু তালিব? বলে, মক্কা নগরের আবু তালিব। আচ্ছা, আবু তালিব তো আমার বন্ধু মানুষ। আবু তালিব তো আমার বন্ধু মানুষ, আমিও তো মক্কার লোক। যাও আলী,
আমার সামনের থেকে চলে যাও, আমি চাই না আমার বন্ধুর ছেলেটা আমার তলবারির আঘাতে জলদি জলদি শেষ হয়ে যাক, হত্যা হয়ে যাও, এটা আমি চাই না রে আলী, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও। আমি তো সেই বীর, আমি যারে টার্গেট করি তার মত ছাড়া উপায় নাই, আমি যাও। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলী যাওয়ার মানুষ নাকি? কথা বল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার রব্বুল আলামিন হযরত আলীকে এই দুনিয়ার কাফেরদের জন্য সিংহ করে পাঠাইছে। আল্লাহর নবী বলে আসাদুল্লাহিল গালিব, এর মানে হলো এই পৃথিবীর কাফেরদের জন্য হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিংহ কইরা দুনিয়ায় পাঠাইছে। বনের রাজা যত বাঘ টাইগার ফাইগার যাইতা, সিংহের কাছে কিছু নেই। কথা কন। হযরতে আলী কই, আমারে যাইতে খোঁজ বেড়া, তোরে তো আমি চিনি, তুই তো আমারে চিনস নাই। কথা বল না, তুই আমার চিনছস নি, সামনে তাইলে আগাই একটু চেনা জানা হোক নাকি বল। আমার ভাইরা, হযরতে আলী বলে, আমি তো যেতে আসি নাই, তুই কারে ভয় দেখাস রে আলী? এই কাফেরের বাচ্চা ডাকতে কই, আলী তুমি আমার বন্ধুর ছেলে, তাই তোমাকে টার্গেট কইরা তলবারি মারতে আমি আবরের বড় মায়া হয়। হযরতে আলী জবাব দেয়, তুই কাফের, আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, তুই মুসলমানের দুশমন, তোরে টার্গেট কইরা তলবারি মারতে আমি আলীর বড় ইচ্ছা হয়। আল্লাহু আকবার। মুসলমানের ভিতরে এরপর চেতনা জাগে না। হযরত আলী উঠা তলবারি, কে কয়? হযরত আলী বলে, উঠা, আমি দেখি তোর পাওয়ার কত, কোথায় পাওয়ার পাইছস, কত পাওয়ার দেখি আমি। আলী বুঝছো, কিন্তু তুমি কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নাই। আলী ডাকতে কয়, উঠা বেটা উঠা। এই বেটা উঠাইছে তলবারি, আলী দাঁড়াই আছে খুবই ইজি পজিশন। এই বেটা তলবারি উঠাইলে হযরত আলী খুবই ইজি ভাবে খাপের ভিতর থেকে তলবারিটা বাই করে খালি আস্তে করে লাগাইলে হযরত আলী জুলফিকারের লগে লাগার সঙ্গে সঙ্গে আবরের তলবারিটা কয়েকটা টুকরা হইয়া জমিনে পড়ে যায়। হযরত আলী কয়, আরেকবার উঠা, আরেকবার উঠা, আরেকবার উঠাইছে, আবার তলবারির সাথে লাগলে পরে তলবারিটা দুই নম্বর তলবারিটা ভাঙ্গা সাপ। আলী ডাকতে কয়, মুসলমান তিনবার দেয় চান্স, শেষবারে চান্স দিলাম, দেখ বাঁচতে পারোস নি রে আমর, আন্দাজ করতে পারতেছিস রে আমর। আমরের জিদ আরো বাইরে গেছে, এই জিদ বাড়াবাড়ি হইল, জীবন দেওয়া ওই টের পাই নাই। মগাই নিজেরে মনে করছে বীর, মগাই কেমনে মরে একটু ভালো করে দেখে। জীবনে কোনদিন আমর দুই হাত দিয়ে তলবারি ধরে নাই, আজকে আমর দুই হাত দিয়ে তলবারি ধরেছে হযরত আলীকে মারবে। সে মনে ফেলেছে, আমি যদি আলীকে না মারতে পারি তাহলে আলী কিন্তু আমার ছাড়বে না। এটা যুদ্ধের ময়দান, তলবারি উঠাইছে দুই হাত দিয়া। হযরত আলী জুলফিকার আস্তে করে ধরলেন, আস্তে করে জুলফিকারের সঙ্গে লাগলে ওর তলবারিটা দুইটা ভাগ হইয়া জমিনে পড়ে যায়। হযরত আলী ডাকতে বলে, মুসলমান আগে কোনদিন অ্যাটাক করে না, আক্রমণ করে না, আগে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে তারপরে আক্রমণ করে। আমি তোমারে তিনবার সুযোগ দিয়েছি, এবার আমার পালা, আমি একটু টেস্ট করে দেখি। হাদিস শরীফের মধ্যে আছে, ওই আমর যখন শেষের বার তলবারি উঠায়, কাফেরদের মধ্যে থেকে ওই 10,000 কাফেরের বাচ্চারা একটা স্লোগান দিয়েছিল, জয় আমির, জয় আমর। 10,000 মানুষ যদি জয় আমর কইয়া স্লোগান দেয়, মানুষ যদি এতগুলি যদি স্লোগান দেয়, আওয়াজ ছোট হবে না বড় হবে? এত বড় হইল, আওয়াজটা যাইয়া
রাসূলের কানে লাগলো নবীজি মুখটা বেদা হয়ে গেল, নবীজি মুখটা মলিন হয়ে গেছে। হযরতে আলী জিহাদের ময়দানে আমরের সামনে নবীজি এইবার আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ রে, আমি কিন্তু আমার আলীরে তোমার হাতে সুপর্দ করে দিয়েছি। আল্লাহ রে, আমার আলীরে তুমি মাইরা আমার বুকটা খালি করে দিও না। এই কথা বলে আমার দিনের নবী কান্না করে দিলেন, চোখের পানি তর তর করে পড়া শুরু করলো। আল্লাহ আমার হাবিবের কাছে যাও, এই মুহূর্তে আমার হাবিবকে অভয় দিয়া কোরআনের আয়াত নিয়ে যা। হযরতে জিবরাইল আসলেন, ডাক কয়, হাবিব গো, কাঁদতে হবে না, কান্নার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছি। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। ও মুসলমান, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভাই, তোমরা চিন্তা নাই, যদি মুমিন হও, বিজয় আমি আল্লাহ তোমার হাতে রেখে দিয়েছি, চিন্তা করো না মুসলমান, তোমার হাতে বিজয় আছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এইবার কাফেরের বাচ্চা তলবারি হারা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে তলবারি, কাফেরের মাথায় মারবে, কয় আমার পালাইবার, এইবার আমি মারবো, তুই কিন্তু রেডি থাক। আমার দুই হাত দিয়ে তলবারি ধরছে, রাসূলের জামাতে হযরতে আলী তলবারি উঠাইবে এমন সময় আল্লাহর নবী ডাক কয়, আমার সাহাবীরা কই রে? তারা সকলে একসঙ্গে জোরে একটু তাকবীর মার, তাকবীর মারলে আবার আলীর জোশ আরো বাইরে যাবে। আল্লাহর নবী ওয়াদা করেছে, সাহাবীরা সকলে মিলিয়া এইবারে ডাক দিয়া বলে, নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার বলে যখন চিৎকার মেরেছে, এই চিৎকারের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি ফেরেশতা এখানে নামাইয়া দিলেন। সমস্ত ফেরেশতাগুলি এত জোরে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বলার কারণে আওয়াজ বিকট হইয়া কাফেরদের কানে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। কাফেরেরা ডাকতে কয়, আর নয়, আর নয়, জিহাদ করা যাবে না, কি জানো মাঠে আইসা গেছে। অমনি তারা তাদের তাবুগুলি ভেঙিয়া এত জোরে দৌড় মারলো, সবগুলি পাগল হইয়া কুত্তার মতো দৌড়াইলো, মাঠ সাফ হইয়া গেছে। এই দিক দিয়া আমরের উপরে আজরাইল ছায়া হইয়া গেছে। আমরের অবস্থা খুব খারাপ। আমর আলীর সামনে আলী তলবারি উঠাইয়া ফেললেন। আলী তলবারি উঠাইয়া আমরকে টার্গেট করে যখন মারা শুরু করতে লাগলো, হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আলী আমর পীর ছিল, আলীর তলবারি বিদ্যুৎ বেগে ছুটিয়া যাইয়া আমরের তলবারির উপর লাগলো। লাগার পরে আমরের তলবারিটা দুইটা ভাগ হয়ে গেল। ওই তলবারির স্পিড এমন স্পিড ছিল, হযরতে আলীর তলবারির আঘাতে আমরের এই বডির ভিতরটা ঢুকিয়া হযরতে আলীর তলবারিতে আমরের বডিটা দুইটা টুকরা হয়ে গেল। এরপরে হযরতে আলী এই তলবারি মাটির মধ্যে ডেবে গেল, মুঠা সহকারে মাটির মধ্যে ডাইবা গেছে। আল্লাহু আকবার। এই হলো মুসলমান। আজকে মুসলমানের হইল কি? মুসলমান পরাজয় স্বীকার করার মানুষটা, ঠিক কিনা ধরে কর? এই মুসলমান বাঁচলে গাজী, মরলে ধরে বলেন মা বাঁচলে কি? বাঁচলে গাজী, বাঁচলেও না মরলেও না। আল্লাহ পাক বলবেন না জিহাদের ময়দানে বাঁচলে কি? সে বীর, আর যদি মারা যায় তাহলে সে কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দেখো ও বান্দারা, তোমরা কি জানো না আমার বান্দাগুলি, বিশেষ বান্দাগুলি যাদের ময়দানে দেখা গলা কেটে গেছে, হাত কেটে গেছে, এরা মরে গিয়েছে, তোমাদের ধারণা এরা মরে নাই, মরে নাই। প্রকৃত বান আহিয়া, তারা জিন্দা, যা তুমি আমি কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। আরেক আয়াতের মধ্যে এইটা কয় বাকা, সূরা বাকারার মধ্যে, আবার পরের সূরার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ এইভাবে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ দেখো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া যারা গলা কাটাইয়া দিয়েছে, তোমরা মনে করো তারা মরে গেছে। না 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 না, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা প্রকৃত জীবিত। বাল আহইয়া, এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের মধ্যে আছে, কিন্তু কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। রিজিক, খাওয়া দাওয়া, মরারাই খায় না, জেতারাই খায়। কথা কয় না, কথা বোঝেন নাই আপনারা? সবাই জবাব দেন না, মুখ বন্ধ করতেন কেন? সত্য কথার জবাব ধরে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দিবে। যে মানুষগুলি ইন্তেকাল করেছে আল্লাহর রাস্তায়, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই মানুষগুলি রিজিক প্রাপ্ত, তাহলে বুঝতে হবে এই মানুষগুলি মরা না জিন্দা? বুঝতে হবে এরা জিন্দা। আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর নবী বলেন, আম্বিয়া আউলিয়া এরা যদি কবরে যায়, এরা কবরের মধ্যে জীবিত, এরা নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, এরা মরে না। আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। নবী আমার বলে, আল মুমিনুনা লা ইয়ামুতুনা, যারা আবার মুমিন বান্দা, এদের কোনো মরণ নাই, এরা মরণ নাই। যার মরণ নাই তার কোনো আযাব নাই, যার মরণ নাই তার কবর নাই, মিজান নাই, হাসর নাই, পুলসিরাত নাই, কিচ্ছু নাই। তারা থেকে বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। ফানা আমদার, ফানা আমদার ফানাকুল, বাকা আমদার বাকা আন্দার বাকা কুল। এরা হইল ফানাই জগতের মধ্যে মিশে থাকে। ফানাই এমন একটা জগৎ, ফানাই জগৎটা হইল এক মুষ্টি চিনি, এক মুষ্টি চিনি এক গ্লাস পানির মধ্যে যখন ফেলে দিবেন, চামিচ দিয়ে লাড়া দিলে কিছুক্ষণ পরে চিনির অস্তিত্ব আছে কি বলেন? চিনি দেখা যায় না, এই পানির সাথে এমন ভাবে মিলে গেছে, পানি আর চিনির মধ্যে কোনো তফাৎ দেখা যায় না, এমন ভাবে বিলীন হয়ে গেছে। ঠিক আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বীর জাতীয় সন্তান গরিব, আল্লাহর ওলি যারা, এই মানুষগুলি আল্লাহর এই রুবুবিয়াতের মধ্যে, এই জগতের মধ্যে বিলীন হয়ে যায়। চারটা বস্তুর মধ্যে তারা বিলীন হয়ে যায়। সৃষ্টি কিসের?